অঘরীর ছায়া, বিভিন্ন অঘরী তারা যেরকমটা থাকবেন নৃত্য হবে। মাতৃ প্রতিমা রয়েছে, কম্প্যাক্ট জায়গা, তার মধ্যে উপরে মহাদেব, মানুষের মাথার খুব এক অদ্ভুত পরিবেশ। আজকে আমি রয়েছি আমার এলাকাতে, এটা হলো ঘোষপাড়া নেতাজি সংঘ। এই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, একদম সামনে রয়েছি, ওই যে রয়েছেন আমার একদম উপরে মহাদেব। এটা হলো প্যান্ডেলের একদম ফ্রন্ট সেকশন, যেখানে দেখা যাচ্ছে এরকম গাছ রয়েছে, গাছের শিকড় গুলো উঠে নেমে এসছে এরকমভাবে, এবং তার ওপরেই মহাদেব বিরাজ করছেন। কিন্তু সবার আগে একটু জেনে নিই এই মণ্ডপটাতে তোমরা কিভাবে আসবে। প্রথমেই তোমাকে চলে আসতে হবে সাহারা ঘোষপাড়া 2 নম্বর সরণি, যেটা বিটি কলেজের একদম কাছেই। এটা কিন্তু তোমাকে আসতে হবে ফার্স্টে, এই গলি দিয়ে ঢুকে যেতে হবে। তারপর মেন রোড থেকে এগোতে থাকলেই তুমি দেখতে পারবে এই নেতাজি সংঘ, ঘোষপাড়া নেতাজি সংঘ। একদম মণ্ডপের আমি সামনে চলে আসলাম। এরা তো মেনলি গেটটা। আজকে কিন্তু দর্শনার্থীরা যারা আসছেন, আজকে প্রথম দিন, আজকে কালী পুজোর দিনই প্রথম দিনই আসছেন। চলো ভিতরটাতে যাওয়া যাক মহাদেবের আশীর্বাদ নিয়ে। এই হলো তোমার ভিতরের অংশটা, একটা গলির মধ্যে কিন্তু এটা, ঠিক আছে, অনেকটা কম প্যাসেজ, তার মধ্যেই প্রত্যেক বছর পুজোটা হয়ে থাকে। মানে একটা গলি দিয়ে আমি যাচ্ছি, তারপরে মেন যে মানে জায়গাটা, সেখানে পুজোটা হচ্ছে সেই জায়গাটা। এবার তোমাদেরকে দেখাই এখানে যে মাতৃ মণ্ডপ এবং মাতৃ প্রতিমা রয়েছে, একটু ডার্ক থিমের মধ্যেই পুরো বিষয়টা করা হয়েছে। এবারের থিমের নাম হলো অঘরীর ছায়া, ঠিক আছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে মাতৃ প্রতিমা রয়েছে, এখানে একটু ডার্ক থিমের মধ্যেই ব্যাপারটা কিন্তু করা হয়েছে। আর উপরেই রয়েছে মানুষের মাথার বিশাল বড় খুলি, তার ওপরে এখানে দেখা যাচ্ছে মা কালীর আরও একটি মুখমণ্ডলের অংশ, এবং চারিদিকটা জুড়েই কিন্তু বিভিন্ন দেবদেবী, সেই দেবদেবী বিরাজ করছে এখানে। এবার তোমাদেরকে দেখাই ঝিকিমিকি লাইট, দেখো মানে জ্বলছে যে বিভিন্ন যে কালার, সে কালারটা হচ্ছে এখানে রেড, কখনো কখনো ইয়েলো, কখনো হোয়াইট, ঠিক আছে। এই ব্যাপারটা হওয়ার কারণটা হচ্ছে এখানে থাকছে লাইভ পারফরমেন্স। এবছরের থিম যেহেতু অঘরীর ছায়া, তাই এখানে বিভিন্ন অঘরী তারা যেরকমটা থাকবেন নৃত্য হবে, সেই ব্যাপারটাই টোটালটা করা হবে। তোমরা যখন আসবে মেন এই জায়গাটাতে, মানে তখন দেখতে পারবে এইটা। এখানে কিন্তু বেশ কিছু হাত আমি দেখতে পাচ্ছি, যেটা পুরোপুরি রেড কালারের ওপরে রয়েছে। নিচের অংশটাতে এরকম আগুন জ্বলছে, সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। আর ওভারঅল টোটাল এই প্যান্ডেলের মধ্যেই রেড কালারটাকে বেশি করে ফোটানোর চেষ্টা করা হয়েছে। তার কারণ আমরা জানি যে মা এখানে, মায়ের যে পুজো করছি আমরা, শক্তির আরাধনা করছি, তাই জন্য রেড কালারটাকে বেশি সুন্দর করে ফোটানোর চেষ্টা এখানে করা হয়েছে। মায়ের প্রতিমা এখানে কিন্তু এরকম যে মানে এই সোনালি কালারের, অ্যাকচুয়ালি কালারটা এখান থেকে বোঝা যাচ্ছে না ঠিকই ক্যামেরাতে, কিন্তু ফিজিক্যালি আমি যেহেতু দেখছি তাই জন্য বলছি। এইদিকে বেশ কিছু এই অংশগুলোর মধ্যে রয়েছে এরকম কিছু পার্ট রয়েছে, যেগুলো লাইভ যখন চলবে তখন কিন্তু এগুলো ব্যবহার করা হবে। মূর্তির ওপরটা তোমাদেরকে দেখালাম, মানুষের মাথার খুলি, তার ওপরে এই পার্টটা একটা ভয়ঙ্কর অদ্ভুত একটা পার্ট, ঠিক আছে। মানে এটা কি বলবো, মানে মায়ের মুখমণ্ডল ঠিকই, কিন্তু ওপরের অংশটাতে যদি দেখো তোমরা, মানুষের মাথার খুলি সেটাও রয়েছে এখানে, এবং মায়ের বিভিন্ন যে চিত্র সেটা এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় রয়েছে। তুমি যদি ভালো করে ফলো করো দেখতে পাবে এই জায়গাটাতে লাইট ব্লিঙ্ক করছে, হ্যাঁ, তো পিছনের অংশটাতে, যেটার কারণে এই মণ্ডপের যে পরিবেশটা সেটাও কিন্তু একটা আলাদা রকমের হয়ে গেছে। এ পাশের অংশগুলোতে যদি দেখায় জুম করে, এখানে অনেক এরকম মায়ের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলগুলো এইভাবে সাজানো, এদিকে ওদিকে বিভিন্ন দিক করে সাজানো রয়েছে টোটালটা। এইখানে এই পার্টটাতেই মেনলি পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর, আর এবছরও সেই আয়োজনটা করা হয়েছে। ব্ল্যাক আর রেডের মধ্যে এক অদ্ভুত পরিবেশ, সেটা সৃষ্টি করেছেন এখানকার শিল্পী। আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করি মায়ের যে মুখমণ্ডলটা, হ্যাঁ, ছোট্ট একটি প্রতিমা, কিন্তু প্রতিমাটা খুব সুন্দর, কিন্তু একটা কালারের ওপরে যেহেতু, তাই জন্য বেশ সুন্দর লাগছে। এবং এই যে মানে তোমার ছবিগুলো, সেই ছবিগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে তোমার এই মণ্ডপে, তুমি ভালো করে যদি আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে কিন্তু মহিষাসুরের যে শিং, অর্থাৎ মাথার উপরে যে শিংটা, সেটাও রয়েছে। জানি না কতটুকু ভিজিবল, এই দুটো পার্টেই রয়েছে, মানে মায়ের একদম দুই দিকে এটা রয়েছে। এখান থেকে ওয়াইডে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদের। ছোট্ট কম্প্যাক্ট জায়গা, তার মধ্যে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ঘোষপাড়া নেতাজি সংঘের পুজোতে।
আর সত্যি অসম্ভব সুন্দর, কিন্তু বিশেষ করে আমার এই জিনিসটা বেশি ভালো লেগেছে। দেখো এইগুলো যে জ্বলছে, এই যে বিভিন্ন কালী ঠাকুরের মুখমণ্ডলের অংশগুলো, এর মধ্যে লাইটের ফোকাসটা করা হয়েছে, এখান থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এইগুলো। টোটাল এই অঘরীর ছায়াতে মূল আকর্ষণ লাইভ পারফরমেন্স, যেটা আসলে তোমরা দেখতে পারবে। নমস্কার, আমার নাম বিধানচন্দ্র দাস। আমি সাহারা 2 নম্বর ঘোষপাড়ার নেতাজি সংঘ ক্লাবের এবারে যে থিমটা করছি সেটা হচ্ছে অঘরী ছায়া। এই ছায়ার কিছুটা অংশ আমি আপনাদের বলবো, বাকিটা আপনাদের এসে দেখতে হবে। প্রথমে জানবো যে এই ক্লাবটা কততম বর্ষে? 36তম বর্ষ। এবার এই যে অঘরীর ছায়া, এটা সম্পর্কে আপনি বলুন। অঘরীর ছায়া, অঘরী আমাদের সারা বিশ্বে, সারা পৃথিবীতে এখন অঘোর কালো ছায়া ঢেকে বসেছে। সেই কালো ছায়ার থেকে মুক্ত পাওয়ার জন্য, জীবনযাত্রাকে সমাজের সামনে বেঁচে থাকার জন্য যে দেবীর আমরা আহ্বানে আমরা সকাল সন্ধে পুজো করি, তারই কিছু অংশ আমরা মানুষের সামনে জীবন্ত তুলে ধরব, এটাই আমাদের। বাকিটা একদম এখানে জীবন্ত শিব, কালী এবং তার অঘরীর ছায়া, এবং কিভাবে মানুষকে গ্রাস করা হচ্ছে, কিভাবে মানুষের মধ্যে ধর্মকে বিচ্ছেদ করা হচ্ছে, তার কিছু ছায়া অংশ আমরা বিভিন্ন ঠাকুরের দৃশ্যকে সমাজের সামনে জীবন্ত তুলে ধরে তার কিছু বিবরণ আমরা দেখাবো। বাকিটা আপনাদের সবাইকে এসে দেখতে হবে। কটার সময় শুরু হয় এটা? আমরা টাইম রেখেছি 6টা থেকে 6:30। এইভাবে চলবে আমাদের, 10টা 11টা 12টা পর্যন্ত চলবে। আপনি একটুখানি রুটটা বলে দিন, কিভাবে মানুষরা আসবে। মেন স্টপেজ যশোর রোড, বিটি কলেজ। এয়ারপোর্ট থেকে আসলে বিটি কলেজ, মধ্যমগ্রাম বাসার থেকে আসলে বিটি কলেজ স্টপেজ। ওখান থেকে বলতে হবে 2 নম্বর সরণি, ঘোষপাড়া, নেতাজি সংঘ ক্লাব। আর এই ঘোরের পিছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের সারা বাংলার লোকে যেন ঘোর ফিরে যায়, মোবাইল থেকে মুক্ত পাই, সমাজের অত্যাচার, সামাজিকতা, ধর্ষণ এবং আরও অনেক কিছু থেকে যেন আমরা মুক্ত পাই। তাই মায়ের কাছে প্রার্থনা, অঘরীতে মাধ্যম দিয়ে আমরা মুক্তির স্বাদ খুঁজে পেতে চাই। আমরা সুস্থ বিপ্লবিক চিন্তাভাবনায় নেতাজি সুভাষের দ্বারা পরিচালিত নেতাজি সুভাষচন্দ্র ক্লাব বা নেতাজির আদর্শে তৈরি হওয়া ক্লাব, সেই ক্লাবকেই আমরা রূপ দিতে চাই নেতাজির আদর্শের মধ্যে দিয়ে। এই নারী শক্তি, এখানে একটা বিরাট নারী শক্তি আছে, নারী শক্তিরা এই ক্লাবকে পরিচালিত করে। নারী শক্তির জয় হোক, মায়ের জয় হোক। ক্লাবের পক্ষ থেকে এটাই আমার বক্তব্য, আমাদের বক্তব্য, সকলের বক্তব্য। নারী শক্তির জয় হোক, মায়ের আশীর্বাদে অঘোর ফিরুক বাংলায়, নতুন ঘোর আসুক। বেশ, আমি একটুখানি আপনার কাছে আবার আসবো এই ব্যাপারটা নিয়ে। মায়ের প্রতিমা তো এখানে পুরো সাবেকি রাখা হয়েছে, এবং প্রতিমার ওপরে যে জিনিসগুলো আপনি ফোটাতে চেয়েছেন সেগুলো একটু বলুন। মায়ের উপরে যেমন একটা খুলি আছে, এই খুলিটা না সবার মাথার উপরে, সমস্ত মানুষের উপরে একটা ভয় কাজ করছে, প্রত্যেকটা মানুষের উপরে একটা ভয় কাজ করছে। তারপরে কিন্তু সেই মানুষটা ধর্মের কাছে আসছে, দেবীর কাছে আসছে। আমরা তাই দেবীকে সামনে রেখে পিছনে আমরা ওই খুলিটাকে দেখাচ্ছি। আর উপরে যে দেখছেন একটা মহাকালের ছবি, এই ছবি মানুষকে গ্রাস করে নিচ্ছে সারা বিশ্বকে। এবং বিভিন্ন দেখুন দেবদেবীর মূর্তি আমার বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন জায়গায় রয়েছে। এই দেবগুলোর ছায়ায় যারা যারা দর্শনে থাকবেন তাদের মঙ্গল কামনা হোক, তাদের জীবন সুস্থভাবে ফিরে আসুক, সমাজ সচেতন হোক এবং সুষ্ঠু পরিবেশে সাধারণভাবে যেন আমরা বাঁচতে পারি। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আপনারা আসুন, দেখুন, এটা নতুন ধরনের একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এলে দেখতে পাবেন কি জিনিস আমরা এখানে তৈরি করছি, বা আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। আপনারা আসুন, কোনো কষ্ট হবে না, কোনো চিন্তা হবে না, কোনো চিন্তা নেই, সোজা চলে আসবেন, কোনো ঝামেলা। আমাদের এখানে যারা ক্লাব সদস্য আছে অত্যন্ত ভালো, খুব ভালো, প্রত্যেকটা সদস্য প্রচুরভাবে আপনাদের সাহায্য করবে। এখানে আপনাদের কোনো অসুবিধা হলে, বিপদ হলে সবাই সহযোগিতা করবে। আরামসে দেখবেন, সুন্দরভাবে দেখুন, দেখে আপনার আনন্দে একটু লাইন পড়বে, ধৈর্য ধরে দেখতে হবে। এই আলো আধারির খেলাতেই মানে আমিও কিন্তু ফেঁসে গেছি, যার জন্য এই ডার্কের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর দেখালাম আর কি পুরো ব্যাপারটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও, এবং এসে দেখতে হবে লাইভ পারফরমেন্সটা, যে পারফরমেন্সটাই মেন আকর্ষণ, যেটা বারবার করে বললাম আর কি। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। অঘরীর ছায়া দেখালাম তোমাদেরকে।
পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা অবশ্যই করতে হবে। ততক্ষণের জন্য বিরতি, ভালো থেকো সবাই, টাটা।